নদীর উপর কংক্রিটের ব্রিজ আর সেই ব্রিজের রেলিং থেকে খসে পড়ছে প্লাস্টার। নিচে লোহার পিলারের জায়গায় জায়গায় মরচে পড়ে ক্ষয়ে গিয়েছে। অভিযোগ, পণ্যবাহী গাড়ি উঠলেই ব্রিজ কাঁপে। দিনহাটার এই ব্রিজে পদে পদে বিপদ। কোচবিহারের দিনহাটা, এখানকার পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে রাজখোড়া নদী। 1998 সালে এই নদীর ওপর তৈরি হয় কংক্রিটের ব্রিজ। রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেহাল। জায়গায় জায়গায় ব্রিজের রেলিং থেকে খসে পড়ছে প্লাস্টার। ব্রিজের নিচে লোহার কাঠামো, সেই কাঠামোয় মরচে পড়েছে, ক্ষয়ে গিয়েছে। এতেই বেড়েছে বিপদ। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী গাড়ি উঠলেই ব্রিজ কাঁপে, তাই ব্রিজ পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। প্লেয়ার গুলো একদম কিছু নাই, ঠিক আছে। প্লেয়ার এখন মনে করেন একটা ট্রাক্টর যদি উঠে, এই মাথায় উঠলে ওই মাথায় একদম হাইলতে হাইলতে মনে করেন পড়ে যাবে, এরকম ভাব হয়ে গেছে। ব্রিজের এখন কিচ্ছু নেই, এখন বড় ধরনের গাড়ি উঠতেও পারে না, ওই খালি ছোট ছোট গাড়িগুলো ওঠে, তাও তো এই মাথায় উঠলে ওই মাথায় দোল খেলায় ভাঙার মতো হয়ে গেছে আর কি। রাজখোড়া নদীর একদিকে পেটলা আর একদিকে রাজখোড়া গ্রাম। পঞ্চায়েত অফিস, স্কুল, বাজার সবই পেটলার দিকে, তাই রাজখোড়া সহ আশপাশের গ্রামের বড় ভরসা এই ব্রিজ, সেটাই এখন বেহাল। ব্রিজটার অবস্থা দাদা খুব খারাপ। বড় গাড়ি যদি ঢোকে তাই ব্রিজটা আর কি ঢোলাঢুলি করে। ব্রিজটা মনে প্লেয়ার চলে না, নিচে যে মনে করেন রড দিয়েছে, রড ক্ষয় গেছে, পানি জং ধরি ক্ষয় গেছে। এর আগে 2-1 দিন আমাদের এখানে আসছিল, মাপ গোছ নিয়ে গেছিলো, বানা কথা ছিল, তো এখন ওই যে গেছে চেক ইন করে গেছে, এখনো আসেনি। পেটলার রাজাখোড়া, হ্যাঁ, ওখানে তো একটা জয়েস ব্রিজ বাম আমলে তৈরি হয়েছিল আর কি 97-98 সালে। তো ব্রিজটার অবস্থা তো বেহাল আর কি। নিচের পিলার যেগুলো লোহার ছিল আর কি, সব ক্ষয় হয়ে গেছে। তা সেটা ওখানে কোনো নতুন পরিকল্পনা আছে নাকি? ওই ব্রিজটা রিপেয়ারিং এর জন্য স্কিম ধরা আছে, এর মধ্যে কাজ শুরু। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। মাসখানেক আগে তৈরি হয়েছে ঢালাই রাস্তা, আর সেই রাস্তার পাশে ভরাট করা হচ্ছে পুকুর, ফেলা হচ্ছে রাবিশ। এর জন্য ঢালাই রাস্তায় ভারী গাড়ি উঠতেই বিপত্তি, কারণ রাস্তা ফেটে চৌচির অবস্থা। হুগলির ব্যান্ডেলে সরব স্থানীয়রা। $2 লক্ষ খরচ করে তৈরি হয়েছে ঢালাই রাস্তা। 1 মাস যেতে না যেতেই এই রাস্তার দফা রফা। হুগলির ব্যান্ডেল, এখানকার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে নিউ কাজিরাঙ্গা। সম্প্রতি এখানে একটি ঢালাই রাস্তা তৈরি করে পঞ্চায়েত, কিন্তু মাস খানেকের মধ্যেই বিপত্তি। স্থানীয়দের দাবি, নতুন ঢালাই রাস্তার কাছে জমি প্লট করে বিক্রি হচ্ছে, সেই জমিতে যাতায়াত করতে হয় ঘুরপথে। তখনই শর্টকাট রাস্তা তৈরির ভাবনা। ঢালাই রাস্তার পাশে রয়েছে একটি পুকুর, সেই পুকুর বুজিয়ে ফেলার কাজ শুরু হয়। অভিযোগ, এর জন্য এলাকায় ঢুকতে শুরু করে রাবিশ বোঝাই ট্রাক্টর। ভারী গাড়ির চাপে ভেঙে যায় ঢালাই রাস্তার একাংশ। এতেই ক্ষুব্ধ বাসিন্দারা। বড় গাড়ি যাতে না ঢোকে এখানে। তখন থেকে ঢুকে আমার বাড়ির সামনে প্রথম স্ল্যাবটা ভাঙে ট্রাক্টর, এখানে সমস্ত ঢেলেছে, এই তো রাস্তা পুরো ভাঙা। আমরা চাইছি আমাদের রাস্তা ঠিক হোক, তৈরি রাস্তাটা আমাদের নষ্ট করে দিয়েছে। যার থেকে আমরা যে মালিক থেকে নিচ্ছি সেটা মেপে করা আছে, মেনশন করা আছে। বিএলআরওকে বলেছিলেন যে এরকম এই জায়গাটা গর্ত আছে, আমরা এই জায়গাটা ভরাট করবো পুকুরটা। পঞ্চায়েত এসেছিল, এই রাস্তা করে দিয়েছি। আমি আসেন না, 6-7 মিলে আমরা সব বসে কথা বলে যা খরচা হবে সব আমরা দেবো। স্থানীয়দের দাবি, যারা পুকুর ভরাট করছিলেন তাদের বারণ করা হলেও শোনেননি। এরপর তাঁরা পঞ্চায়েত অফিস এবং চুঁচুড়ার বিধায়কের কাছে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে রবিবার এলাকায় যান বিধায়ক অসিত মজুমদার। দেখলাম শুধু রাস্তা ভাঙেনি, একটা জলাশয়ও ভরাট করছে রাস্তা করবে বলে। এই বাগান কাটা, জলা জমি ভর্তি করা, এটা একটা চক্র তৈরি হয়েছে, মাফিয়া চক্র। আমি বিধায়ক হয়ে রুখতে পারছি না, সাধারণ মানুষ কোত্থেকে রুখবে? আমি বিএলআরও এবং ডিএম, এডিএম এলার জানাবো, এটা তুলে দিতে হবে, না হলে আইনি যা ব্যাখ্যা হয় নেব। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।
বসিরহাটের রাজেন্দ্রপুরে টিউবওয়েলই ভরসা, সেই জলে আয়রন, এমনকি আর্সেনিকেরও ভয় রয়েছে, আর সেই জলই খাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ এলাকার যে বেশিরভাগ জলের প্লান্ট রয়েছে সবই তো বিকল। রাস্তার টিউবওয়েলের জল খাওয়া ছাড়া কোনো উপায় নেই তাদের। দেখুন দুর্ভোগের ছবি। রাস্তার টিউবওয়েলের মুখে বাঁধা কাপড়, জল কাপড়ে ছেঁকে বোতলে ভরছেন স্থানীয়রা। উত্তর 24 পরগনার বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েত এলাকা। এখানকার বেশ কয়েকটি জায়গায় আর্সেনিকের ভয়, এদিকে জলে আয়রন। ভালো জলের জন্য কয়েক বছর আগে প্রায় 15টি জলের প্লান্ট বসানো হয়, এগুলোর বেশিরভাগই এখন বিকল বলে অভিযোগ। এই 6 মাস ধরে খারাপ। 6 মাস খারাপ? হ্যাঁ পাম্প কলে জল নিতে হচ্ছে। হ্যাঁ আর্সেনিক আছে জলে? হ্যাঁ আছে। ওইও খেতে হচ্ছে। হ্যাঁ কি চান আপনারা? কি চাই আমরা? ভালো কল চাই, আমাদের এখানে পানির কষ্ট, সব কলগুলো সোজাও। জলের প্লান্ট রয়েছে প্রায় 15টি, অভিযোগ বেশিরভাগই বিকল। কোথাও ভাঙা ফিল্টার মেশিন, কোথাও আবার কল নেই। বাধ্য হয়ে রাস্তার টিউবওয়েল থেকেই জল নিতে হচ্ছে, টিউবওয়েলের মুখে কাপড় বেঁধে। কিন্তু এভাবে কি আর জল পরিশোধন হয়? 2 বছরের উপরে। 2 বছর খারাপ? এখানে তো অনেক শিশুরা স্কুলে পড়াশোনা করছে, তারা তো পানীয় জল খাচ্ছে, তাহলে কি পানীয় জল খাচ্ছে? টিউবওয়েল আছে একটা বসানো, ওই টিউবওয়েলের পানি খায়, আয়রন যুক্ত। তো আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছেন? জানানো হয়, তাও কোনো কাজ হয় না বলে। এই মুহূর্তে রাজেন্দ্রপুরের কোনো টিউবওয়েল আর্সেনিক যুক্ত নেই বা সেরকম রিপোর্ট আমাদের কাছে আসেনি। এই প্ল্যান্টটা যখন চলতো, এখন চলছে না, কিন্তু ও যখন চলে তখন কেউ ওর কাছ থেকে এক জল নেয় না। কারা যে ওকে খারাপ করে দিয়ে যায় আর কারা কি করে দিয়ে যায় এটা আমার জানা নেই। যেখানে কম লেয়ারে জল উঠছে সেখানে আমি অলরেডি সমাধান করে দিয়েছি, এবং বাকি যেগুলো আছে চেষ্টা করছি আগামী দিন 10-15-র মধ্যে বাকিগুলো ঠিক করার। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ, নজরে 26-এর ভোট, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতারা হাজির ছিলেন। 26-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের। ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয়, কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব, টাকা দাও না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না, আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে।